আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাসায় সবসময় হাতের কাছে থাকে এরকম কিছু উপকরণ দিয়ে আজকের পিঠার রেসিপিটি শেয়ার করব। এই পিঠাটির নাম হচ্ছে দুধ পিঠা বা দুধ পাখন পিঠা। গুলো দেখতে যেমন সুন্দর হয়ে থাকে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়ে থাকে, আর বানানোও কিন্তু একদমই সহজ, মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে এই দুধ পাখন পিঠাগুলো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, আর সেই সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। তারপরে এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার চুলাটা অন করে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধের মধ্যে কিন্তু এবার খুব ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর সেই সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার ময়দা আর চালের গুঁড়াটাকে 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই তো ময়দার এই ডোটাকে অন্য পাত্রে নিয়ে নেওয়ার পর এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে মথে নিব। এই তো এই পর্যায়ে কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে। অনেকক্ষণ মথে নেওয়ার পর কিন্তু সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এখানে দিয়েছি একটা ডিম, আর ডিমটা কিন্তু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দেয়া যাবে না। এটাকে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রেখে দেবেন, তারপরে কিন্তু পিঠার মধ্যে দিতে হবে। তো ডিমটা দেওয়ার পর এবার আবারও ময়দার ডোটার সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এই তো ডিমের সাথে ময়দার ডোটাকে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর ডোটা কিন্তু একদম রেডি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু হাতের মধ্যে ডোটা লেগে যাবে না, এবং সেই সাথে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। এই তো ঘিটা দিয়ে কিন্তু পিঠার ডোটাকে আবারও একটু মথে নিয়েছি। এই ডোটাকে যত ভালো করে মথে নেবেন পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর আর সফট হবে। তো আমি এবার হাতটাকে ভালো করে ক্লিন করে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর এখান থেকে অল্প একটু ডো নিয়ে ডোটাকে হাতের সাহায্যে এভাবে প্রথমে গোল করে নিয়েছি, তারপরে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি। এই যে, তো এবার এখান থেকে এভাবেই কিন্তু অল্প অল্প করে ডো নিয়ে সবটা ডোই এরকম লম্বাটে শেপ করে বানিয়ে নিব। এই তো পিঠা বানানোর জন্য কিন্তু সবগুলো ডোই এরকম করে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা চিরুনি নিয়েছি। চিরুনির মধ্যে কিন্তু সামান্য একটু তেল লাগিয়ে নেবেন, এতে করে পিঠাটা চিরুনির মধ্যে লেগে যাবে না। পিঠার ডোটাকে চিরুনির উপর দেওয়ার পর এভাবে হালকা করে একটু চেপে চেপে দিচ্ছিলাম। তারপরে এক পাশ থেকে এভাবে আলতো হাতে ডোটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা করছি। তারপরে এই পিঠাটাকে এভাবে গোল করে এক পাশ থেকে দুই সাইডটা এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই তো কত সহজে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি আরো একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে চিরুনির উপরে পিঠার ডোটাকে নিয়ে হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি। তারপরে এক পাশ থেকে পিঠাটাকে এভাবে আস্তে আস্তে করে একটু উঠিয়ে নিচ্ছি। চিরুনি থেকে পিঠাটাকে উঠিয়ে নেওয়ার পর এবার পিঠার দুই পাশটা এভাবে টেনে এনে একসাথে লাগিয়ে নিচ্ছি। এই তো এভাবেই একে একে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি। এই তো সবগুলো পিঠা বানানোর পর এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। এবার গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পিঠা তেলের মধ্যে দেওয়ার পর পিঠাগুলো কিন্তু এমনিতেই তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি পিঠাগুলোকে একটু উল্টিয়ে পাল্টি নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু এক সাইড দিয়ে বেশি কালার চলে আসবে আর অন্য সাইড দিয়ে কালার আসবে না। তো পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো সাইডই ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। পিঠাগুলো যদি খুব বেশি হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু উপরের সাইডটাতে কালার চলে আসবে আর ভিতরের সাইডটা ভালোভাবে হবে না। আবার যদি অনেক বেশি সময় নিয়ে লো আঁচে পিঠাগুলোকে ভাজেন তাহলে কিন্তু পিঠাগুলো একদম শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু দুধের শিরার মধ্যে যখন ভিজাবেন তখন কিন্তু পিঠার মধ্যে দুধটা ভালোভাবে ঢুকবে না। এই তো মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু আস্তে আস্তে পিঠাগুলোর মধ্যে কালার চলে আসছে। এবার নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো পিঠাগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু পিঠার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে।
এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে পিঠাগুলোকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো একে একে সবগুলো পিঠাই কিন্তু তেল থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে আমি দুধের মালাইটা করে নিব। তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টির মতো এলাচ। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু দুধের মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসছে। আর দুধটা কিন্তু আমি এই পর্যায়ে খুব বেশি ঘন করব না। দুধের মালাইটা যদি এই পর্যায়ে বেশি ঘন করা হয় তাহলে কিন্তু পিঠার মধ্যে মালাইটা ঢুকতে চাইবে না। আর এলাচের ফ্লেভারটা যেহেতু দুধের মধ্যে ছড়িয়ে গেছে, তার জন্য কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এলাচগুলোকে ছেঁকে উঠিয়ে নিয়েছি। তো এবার দুধের মধ্যে খুব ভালোভাবে বলক ওঠার পর কিন্তু আমি চুলাটা অফ করে দিব। এবার চুলাটা অফ করে 4 থেকে 5 মিনিট পর আমি ভাজা পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার পিঠাগুলোকে মালাইয়ের মধ্যে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মালাইয়ের মধ্যে পিঠাগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে মালাইয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। যদি সারা রাতের জন্য রেখে দেওয়া হয় তাহলে খুব বেশি ভালো হয়। তবে আমার হাতে যেহেতু সময় একটু কম, তার জন্য আমি 3 থেকে 4 ঘন্টা পরই আপনাদেরকে পিঠাগুলোকে দেখিয়ে দিব। এই তো এবার ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। এবার ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে একটু পিঠাগুলোকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দুধের শিরাটা টেনে একদম ডাবল হয়ে গেছে। আশা করছি এই দুধ পাকন পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এবার চলুন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে পিঠাগুলো কতটা সফট হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু একদম দুধের মালাইটা টেনে নরম তুলতুলে সফট হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।